হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। আমার পিছন দিকে যেই মন্দিরটা আছে এটাই হচ্ছে কনক দুর্গা মন্দির, যেটা আমি লাস্টের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। যারা সেই ভিডিওটা দেখেননি এই চ্যানেলের ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে আমি এখান থেকে চলে যাব, খুব কাছাকাছি এখানে অবস্থিত আছে চিল্কিগড় রাজবাড়ি। তো আজকে এই ভিডিওটা আপনাদের সেই রাজবাড়িটাই ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো এই কনক দুর্গা মন্দির ছিল একটা সুন্দর পরিবেশের পাশে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর ঘন জঙ্গল। আর লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই মন্দিরের পাশে ছিল ডুলুং নদী, যেই নদীটা খুবই সুন্দর। তো চলুন আজকে আপনাদের বাকি এই আশপাশের যেটা আছে রাজবাড়িটা সেটা দেখাই। তো এটা ছিল মন্দিরের ফটক। আর আমরা এই যখন এসেছিলাম এই রাস্তা ধরেই সোজা চলে এসেছিলাম। যদি উল্টো দিকে দেখাই, এই দেখুন কনক দুর্গা মন্দির চিল্কিগড়। আর এদিকে পুরো গ্রাম্য রাস্তা, রাস্তার দুধারে ধানের ক্ষেত। চলুন একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর গ্রাম বাংলার রূপ। দেখুন অসাধারণ ভিউ, দুধারে ধান ক্ষেত আর মাঝখান থেকে ছোট্ট সরু রাস্তা। সামনে এগোলেই মেন রাস্তা পড়বে, আর মেন রাস্তা থেকে ডান দিকে একটুখানি এগোলেই এই ধরুন 500-600 মিটার হাঁটলেই পৌঁছে যাব চিল্কিগড় রাজবাড়ি। এই যে সামনের যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে ডান দিকে ওই দিকটা। বন্ধুরা, এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা আপনারা যারা শান্তিনিকেতনের কোপাই নদীর কাছে ঘুরতে গেছেন তারা রিলেট করতে পারবেন। অবিকল একরকম। এখানে ডুলুং নদী বয়ে যাচ্ছে। আর লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম ডুলুং নদীর সৌন্দর্যতা। যার ঠিক পাশেই আছে কনক দুর্গা মন্দির। হাঁসগুলো কি সুন্দর রাস্তা পার হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা প্রাচীন বটগাছ। এই দিকটা, এই গ্রামটাতে এখনো মাটির বাড়ি দেখা যাচ্ছে। মাটি পাকা মিলেমিশেই আছে, কিন্তু মাটির বাড়িটা বেশি। এই জায়গা হচ্ছে একেবারে প্রপার খাঁটি গ্রাম বাংলা। আর সোজা একদম দেখা যাচ্ছে রাজবাড়িটা, ওই একদম রাজবাড়ির প্রধান দ্বার বা ফটক যাই বলুন না কেন, একদম সোজা। তো এই চলে আসলাম চিল্কিগড় রাজবাড়ি। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি একটা মন্দির, এটা শিব মন্দির। আর ওই সামনেটা দেখুন, সামনের মন্দিরের স্ট্রাকচারটা কি সুন্দর লাগছে। দেখুন কি অপূর্ব, খুব সুন্দর কারুকার্য করা। মন্দির খোলাও আছে। এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি বিরাজমান। ধীরে রে না রে না আ রে দে না রে না রে না রে না দে রে 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 না আ এ পাশেও একটা মন্দির। আর যদি ভিতরটা দেখাই, মা সরস্বতী এখানে বিরাজমান।
এই মন্দিরটা শিব মন্দির। এখন দুপুরের পুজো চলছে। কত বড় জায়গা নিয়ে এই রাজবাড়ি। এই চিল্কিগড় রাজবাড়ির ইতিহাস বলতে হয়, লাস্ট ভিডিওতে বলেছিলাম প্রায় 500 বছর আগে কনক দুর্গা মন্দির নির্মাণ করিয়েছিলেন চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ। চিল্কিগড় ছিল তার রাজধানী এবং এই রাজবাড়ি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি করা হয়। রাজার একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে বিবাহ হয় পার্শ্ববর্তী ধবলগড়ের রাজা জগন্নাথ দেও ধলদেবের সাথে। 1765 সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিল্কিগড়ের রাজা হন জগন্নাথ দেও ধলদেব। এই ধল রাজপরিবার ছিল বিষ্ণুপুরের মল্ল রাজাদের অধীনে এক সামন্ত পরিবার। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন এই ধল রাজপরিবার সেই বিদ্রোহের ঘোষণা করেছিলেন এই রাজবাড়ি থেকে। দুঃখের বিষয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই চুয়ার বিদ্রোহ কঠোর হাতে দমন করে। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত না হলেও এই রাজবাড়ি সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কয়েক বছর আগে পর্যন্ত এই রাজবাড়ির ভিতরে পর্যটকদের ঢুকতে দিত, কিন্তু এখন সেটা নিষেধ। যার অন্যতম কারণ হলো স্থানীয় এবং অন্যান্য পর্যটকদের দ্বারা জায়গাটা নোংরা করে রাখা। চারদিকে দেখলেই বুঝতে পারবেন প্লাস্টিকের বোতল, প্যাকেট ইত্যাদি যেখানে সেখানে ফেলা আছে। এনাদের বংশধরেরা আর কেউ নেই? আছে, অন্য জায়গায় থাকে। রাজা হচ্ছে 7 ছেলে 6 মেয়ে। আচ্ছা। সেই বড় ছেলের ছেলে আছে, বড় ছেলের 2 ছেলে আর ছোট ছেলের ছেলে আছে। আচ্ছা, তাই ভাবছি মানে এক সময় কত এদের আভিজাত্য। হ্যাঁ হ্যাঁ, এটা থালাবাটি ঘটি, ওই কোনো মানে কোনো কারো করে হলে এখন তো বিভিন্ন রকম ভাড়া পাওয়া যায়, তখন রাজবাড়ি থেকে নিয়ে যেত সব কাঁসার। আচ্ছা, কাঁসার আর পিতলের এগুলো হাঁড়ি করা থাকতো, এদিকে সব থাকতো। এলাই ব্যাপার এখানে লোক রান্না করতো। আগে তো মানে এখানে ধারে কিছু রান্না করতো না কেউ। 11টার সময় ঘন্টি বাজালো, সবাই চলে খিচুড়ি খেতে। আপনার ঘরে 10 জন কুটুম এসেছে, যে লম্বা কথা আছে ওটা সরকার ঘর বলে, ওখানে এসে করে জানালো আমার ঘরে 10 জন কুটুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যাবতীয় খরচ এবং চার থেকে সব বহন করছে রাজা। তারপর দিন যদি থাকলো, না থাকলে আবার এসে করে নিয়ে গেল। তখন একদম এলাহি ব্যাপার। রাজার বিচারই আলাদা ছিল। কেউ দোষী হলে তাকে আগে বলবে তুমি খেয়েছো না নাই, আগে খাওয়া হবে তারপরে আলোচনা করো। ভালো ছিল, খুব ভালো ছিল। এখানে একটা পরিত্যক্ত কুয়ো। রাজবাড়ির সামনে এই অংশে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি চাইল্ড হোমের দপ্তর। খুব সুন্দর রাজবাড়ি, বাইরে থেকে তো অপূর্ব লাগলো, কিন্তু ভেতরে তো যেমনটা বললাম যাওয়াটা নিষেধ। আর এটা হওয়ারই কথা, কারণ এখানকার মানুষ এত নোংরা করে রেখেছে, মদ খাওয়া এছাড়া অন্যান্য কুকর্ম। আর এখানকার মানুষ বলতে গেলে বলতে হয় আমাদেরকেই, মানে আমরা এখানে না থাকলেও মানে আমাদের মতোই কিছু মানুষরা হয়তো এসে এখানে হয়তো মানে এইসব মানে যেগুলো হচ্ছে খাওয়া নিষেধ বা যেগুলো খাওয়াটা উচিত নয় এইসব জায়গাতে এসে, সেগুলো এখানে এসে খাবে। যথারীতি খাবে যথারীতি ফেলেও দিয়ে যাবে। এদিকে জিনিসপত্র নোংরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে করা, মানে একটা এমন একটি মানে ঐতিহ্যমণ্ডিত জায়গা যার একটা ইতিহাস রয়েছে, যেখানে রাজা এবং বিভিন্ন মানুষদের প্রচুর অবদান রয়েছে এখানে এই ঝাড়গ্রামের প্রতি। সেই সমস্ত জায়গায় এসে যথারীতি যদি মানুষ এই
কুকর্মগুলো করে কুকর্মগুলো করে। তাহলে সেখানে আমাদের সত্যি কিছু বলার নেই। এখানে যদি স্থানীয় বাসিন্দারা এখন আমাদের ভেতরে ঢুকতে না দেয়, এর জন্য আমরা সত্যি মানে এখানে আমরা হ্যাঁ, আমরা কাউকে বলতে পারি দোষ না যে- দিচ্ছে হ্যাঁ, না। অবশ্যই দোষ দিতেও পারি না, হ্যাঁ, এটা কাউকে আমাদের দোষ কাছে দিতে খারাপ পারি না। লাগারও নয়, কারণ এটা অবশ্যই যথারীতি যারা করেছে তাদের জন্য এইসব হচ্ছে। মানে এটা আমরা নিজেরা দোষ দিতে পারি না যে হ্যাঁ আমার ভাগ্য খারাপ ছিল যে আমি ঢুকতে পারিনি, এটা অবশ্যই তাদেরই দোষ যারা এইসব কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আজকে চিল্কিগড়ের রাজবাড়ি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই, আর সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকপ্যাকের ইউটিউব চ্যানেলকে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।